হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষার রেসিপি। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমি 750 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনে সামান্য পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে চিকেনটা মাখানোর জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলেই এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। এখানে আমি চিকেনটা ভেজে রান্না করব। আপনারা যদি এভাবে চিকেনটা ভেজে রান্না করেন তাহলে কিন্তু চিকেন কষার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। এভাবে তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আমি বেশি লাল করে চিকেনগুলো ভাজবো না, একদম হালকাই উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে আপনারা চিকেনগুলো ভেজে রান্না করে বাড়িতে দেখবেন অনেক সুন্দর খেতে লাগবে। আরও কিছুটা চিকেন রয়েছে, সেগুলো আমি একইভাবে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে চিকেনটা আমি ভেজে নেব। চিকেনটা ভাজার জন্য বেশি তেল লাগে না, খুবই অল্পই তেল লাগে, কারণ চিকেন থেকে তেল বার হয়, তাই বেশি তেলও লাগে না। এবার আমার দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এই যে ওপরে হালকা হালকা ভাজা হয়েছে, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এবার আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ কারি পাতা। কারি পাতাটা আপনারা চাইলে দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। আমার কারি পাতার স্মেলটা অনেক ভালো লাগে, আর আমার বাড়িতেও ছিল, তাই আমি এখানে একটু দিলাম। আর কারি পাতাটা দেওয়ার পর এভাবে একটু চাপা দিয়ে দেবেন, কারণ একটু তেল ছেটায় গায়ে পড়তে পারে, এই জন্য আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম। এবার আমি আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোর পেস্ট করে রেখেছিলাম এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ একটা বড় সাইজের ব্যবহার করেছি, আর টমেটো একটা বড় সাইজের পেস্ট করে নিয়েছিলাম। টমেটোটা এভাবে পেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে পেস্ট করে দিলে কিন্তু কালারটাও অনেক সুন্দর আসে গ্রেভির, আর খেতেও অনেক সুন্দর হয়, গ্রেভিটাও অনেক হয়। এবার এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। এভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা অনেক সুন্দর আসে। দেখুন কালারটা মশলার কত সুন্দর এসছে। এরপর আমি চিকেন কষাগুলো দিয়ে এভাবে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নাড়াচাড়া করব। এখানে আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করব। সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি আর একটু সময় ধরে মাংসটা কষাবো, কারণ মাংসটা আপনি এখানে যতটা কষাবেন তত কিন্তু খেতে সুন্দর হবে, অনেক টেস্টি হবে, কালারটাও অনেক সুন্দর আসবে। এভাবে 2-3 মিনিট চাপা দিয়ে আমি মাংসটা একটু সিদ্ধ করে নিলাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা কুচি। যেহেতু আমি এটা কষা করব, তাই এখানে আমি অনেক জল ব্যবহার করিনি, সামান্য পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে এভাবে ভাপিয়ে নিলাম, কষিয়ে নিলাম। এবার আমি সামান্য পরিমাণ ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে গরম মশলাটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়েছে দেখতে। এভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার চিকেনটা একদম রেডি, যেমন দেখতে সুন্দর হয়েছে। আশা করছি খেতেও এটা অনেক সুন্দর হবে, আর এটা রুটি লুচি সঙ্গে খুব ভালো লাগবে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।